কোনো একজন মারুর কমেন্ট বক্সে লিখেছে যে তোমার কাজের লোক কোথায়? তুমি যে বাসন মাজছো, তুমি যে ঘর ঝাড় দিচ্ছ, তো তোমার কাজের লোক কোথায়? তো মারু বলছে পরে বলবো। আচ্ছা, এটা পরে বলার কি আছে? যদি ওর কাজের লোক থাকে তাহলেও সেটা এখন বলতে পারে যে কাজের লোক আছে কিন্তু আমি আজকে আসেনি, এরকম হতে পারে। বা বলতে পারে যে না, আমার কাজের লোক রাখেনি। এখন কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার খুব জোর গলায় বলছে, জোর গলায়, যে ভাই ওর মা এসেছিল এবং প্রথম থেকেই ওর মায়ের সঙ্গে সম্পর্ক আছে। কিন্তু আমাদের বোতল দেবী বলছে যে না, ওর মা যায়নি। ওর মা যদি যেত তাহলে আমি জানতাম, কারণ আমার সঙ্গে যোগাযোগ আছে। আমাকে না বলে তো যাবে না, মানে যদি যায় তাহলে আমাকে বলে যাবে, আর যদি বলে না যায় তাহলে সে বেঈমান। এখন ব্যাপারটা হচ্ছে, মা মেয়ের কাছে যাবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার, ঠিক আছে? এবং যখন মেয়ে কোনো কারণে শরীর খারাপ তখন তো যাবেই, ঠিক আছে? তাহলে কেন মারু বলছে না যে তার মা গেছে? বললে কি প্রবলেমটা হবে? অ্যাকচুয়ালি যেহেতু ওদের মানে বিধর্মী বিয়ে, সেহেতু ব্যাপারটা প্রথম থেকে মারু দেখিয়েছে যে ওর বাপের বাড়ি এবং শ্বশুরবাড়ি দু তরফ থেকেই প্রথমে মানেনি, এবং পরবর্তীকালে ও দেখিয়েছে যে ওর শ্বশুরবাড়ি থেকে মেনে নিয়েছে কিন্তু বাপের বাড়ি থেকে মানেনি। এবং মারু বারবার বলছিল আমার শ্বশুরবাড়িতে সেই রকম প্রবলেম নেই যতটা আমার বাপের বাড়িতে প্রবলেম আছে। এবার বাপের বাড়িতে কাদের প্রবলেম আছে? ওর এক্সটেন্ডেড ফ্যামিলি, মানে ওর মা বাবা ছাড়া যারা রয়েছে জ্ঞাতি, তাদের প্রবলেম। তারা ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করছে না, এবং অ্যাকসেপ্ট করছে না এই জন্যে যে শুধু বিধর্মী বিয়ে নয়, ব্যাপারটা হচ্ছে মারু তার ধর্ম চেঞ্জ করেছে তাদের বক্তব্য অনুযায়ী। কারণ মুসলিম সম্প্রদায়ের লোকজনরা না তো শাখা পরে, না তো সিঁদুর পরে, না তো সিঁদুর দান হয়, এই সব যে জিনিস বা পুজো আচ্ছা করে এগুলো করে না। তো সেই জন্যে একটা নিজেদের মধ্যে প্রবলেম অ্যারাইজ হয়েছে। তাই হয়তো মারু বারবার এটাকে ডিনাই করার চেষ্টা করছে যে ওর মা আসেনি। কারণ ওর মা যদি আসে, এটা যদি জানাজানি হয়, তাহলে হয়তো ওর ওই এক্সটেন্ডেড ফ্যামিলিতে ওর মা বাবার উপর একটা প্রেশার আসবে। সেই জন্যে এটা করা হচ্ছে। আর সেই জন্যেই মারু যখন কিছু বলতে পারছে না, যে কি বলবে আর কি, এত কিছু তো খুলে বলা যায় না, এটা অনেকটাই প্রাইভেসির ব্যাপার, তার জন্য ও ডিনাই করছে। ডিনাই করছে মানে কি, ভিউয়ার্সদের কাছে মিথ্যা কথা বলছে। এবার ভিউয়ার্সরা তো এত সাতকাণ্ড রামায়ণ পট করতে পারবে না যে কি হয়েছে, কেন হয়েছে, কতটা হয়েছে, তার জন্য ভিউয়ার্সদেরকে মানে মিথ্যা কথা বলছে। এবার যদি ওর মিথ্যাটা ধরা পড়ে যায় তাহলে ও মানে কি বলবে কি করবে বুঝতে পারছে না। এই জন্যে ও হঠাৎ করে কেঁদে ফেলেছে লাইভে বসে, বুঝতে পেরেছ? এবার এই লাইভে কাঁদা দেখে আমাদের বোতল ভীষণ এক্সাইটেড হয়ে গেছে যে কি ব্যাপার, কেন এত কেঁদে ফেলছে, এইরকম একটা সময় এত কাঁদছে। তো ও প্রচণ্ড টেনশানে পড়ে গেছিল, কারণ মারুর প্রতি ফিলিংস আছে। মানে এটা দেখানোর চেষ্টা করছে বোতল যে আমি ওকে নিয়ে যতই কন্টেন্ট করি, সেই এক্সট্রিম লেভেলের কন্টেন্ট করি, মারুর প্রতি আমার তীব্র ভালোবাসা আছে, এবং সেই ভালোবাসার জন্য আমি অরিড, এবং বারবার আমি বলছি যে না, ওর মা আসেনি, অথচ ভিউয়ার্সরা বলছে আমার কারণে ওর এই হয়েছে, আমার কারণে নজর লেগেছে, আমার কারণে সেই হয়েছে, আমার কারণে ওই হয়েছে। তাই জন্য তুলোধনা করতে চলে এসেছে ভিউয়ার্সদের। যেই ভিউয়ার্সগুলো যে কথাগুলো বলেছে সেগুলো এমন কিছু বাজে কথা বলেনি, কিন্তু ও তুলোধনা করতে এসেছে। মানে অ্যাকচুয়ালি দেখো, ও আগের দিন বলল আমি একেবারে শান্তশিষ্ট রূপের হয়ে গেছি, লেজ বিশিষ্ট হয়ে গেছি, আমি আর সেরকম ভিডিও করছি না, একেবারে শান্তভাবে ভিডিও করছি। ওমা, পরের দিনই এসে তার রণচণ্ডী মুখ রাবণ হয়ে চলে এসছে। তো ব্যাপারটা কি জানো তো, একটা কথা বলি, যে যেমন না, সে তার নেচারটাকে আউটবাস্ট করাতেই হবে, আজ নয়তো কাল। কারণ তুমি যদি শান্তশিষ্ট স্বভাবের হও, তুমি যতই একদিন হাউহম্বি চুম্বি করে কথা বলো, তুমি আলটিমেটলি সেই ম্যাং ম্যাং করেই কথা বলবে, কারণ তুমি শান্তশিষ্ট। আবার তুমি যদি লাউড, এরকম হাউমাউ করে কথা বলার লোক, তাহলে তুমি যতই চেষ্টা করো, তুমি 4 দিন 5 দিন ঠান্ডা ঠান্ডা করে কথা বললেও একদিন তুমি হাউমাউ করে ফেলবে, ঠিক আছে? এটাই হচ্ছে মানুষের নেচার, সেটা কেউ কাউকে লুকিয়ে রাখতে পারে না।
আর এর যে ভিউয়ার্সদের কথায় জ্বলন সৃষ্টি হয়, ইগনোর করতে পারে না, তার প্রমাণ ও দেখিয়ে দিল। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। আচ্ছা, মারু এখন ডেলি বেসিস প্রায় লাইভে আসছে। যতদূর আমি জানি, যদি প্রতিদিন লাইভ করে কেউ, তাহলে তার রিচ পড়ে যায় ভিডিওতে, এটা শুনেছি। কিন্তু মারু কেন প্রতিদিন লাইভ করছে আমি জানি না। এইবার ও অনেক কিছুই লাইভে আসছে, আর লাইভে ওকে অনেক রকম প্রশ্ন করা হচ্ছে, এটা এই, ওটা ওই, সেটা ওই, নানা রকম। আর ও প্রত্যেকটা প্রশ্ন বলছে আমি এখন বলতে পারবো না, আমি ঠিক সময়ে জানাবো। ভাই, তুমি এখন বলতে পারবে না, বাট তুমি যে ধরনের কাজকর্মগুলো করছো তাতে তো লোক নানা প্রশ্ন করবেই, এটাই স্বাভাবিক ব্যাপার। আর তুমি যদি সব কিছুই বলো আমি বলতে পারবো না, তাহলে তোমার ডেলি লাইফস্টাইল দেখিয়ে কী লাভ? এইবার অনেকেই বলছে তুমি যে প্রতিদিন ওষুধ খাও শরীর খারাপ হচ্ছে বলে, তাহলে তুমি যে ওষুধ খাচ্ছ তাহলে সেটা তো দেখাচ্ছ, তাহলে তোমাকে বলতে হবে না কি হয়েছে? তখন বলছে যে ওষুধ খাচ্ছি কারণ হচ্ছে আমাকে ওষুধ দিয়েছে ডাক্তার, এবার সেটা দেখাচ্ছি কারণ আমার ডেইলি লাইফস্টাইল। তারপর আমি অসুস্থ হয়ে শুয়ে পড়ছি, এখন যদি আমার বর আমার কাজগুলো করে দেয় তখন তোমরা বলবে যে শরীর সুস্থ তবু তুমি শুয়ে আছো, তোমার বরকে দিয়ে কাজ করাচ্ছ, তার জন্য আমাকে বলতে হচ্ছে যে হ্যাঁ সত্যি আমার শরীর খারাপ, আমি অসুস্থ, আমি হচ্ছে তোমার ওষুধ খাচ্ছি। কিন্তু কী কারণে অসুস্থ, কি হয়েছে আমার, সেটা আমি এখন বলতে পারবো না। এরকম বললে হবে? তোমাকে বলতে হবে তো। এখন তুমি যদি সত্যিই প্রেগনেন্ট হও, তাহলে তোমাকে বলতে হবে যে আমার কোনো মানে মেয়েলি প্রবলেম আছে, সেটা রাইট টাইমে, রাইট সময়, রাইট সিচুয়েশনে বলবো কথাটা। কিন্তু তুমি যেভাবে বলছো তাতে ধরি মাছ নাচুই পানি, আর তার জন্যই লোকের বেশি কিউরিসিটি জন্মাচ্ছে। আর তারপরে যখন তুমি এই ব্যাপারটা যখন সামনে আনবে যে হ্যাঁ কি না, যদি হ্যাঁ হয় তো ওয়েল অ্যান্ড গুড, কিন্তু যদি না বলো তখন কিন্তু লোক তোমাকে চেপে ধরবে, তখন তুমি হাউমাউ 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 করে কিছু বলতে পারবে না। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি খুব একটা ভালো নেই, কারণ আমার মুখে না একটা মানে কি হয়েছে এই পাশটাতে, এই যে এরকম ফুলে গেছে, দেখো এই জায়গাটা এরকম লাল মতো হয়ে গেছে, ফুলে গেছে এই জায়গাটা। এটাকে কি আঙুল হারা বলে মনে হচ্ছে তাই। তো এই জিনিসটা হয়েছে, তার জন্য বেশ কষ্ট পাচ্ছি। বোরোলিন গরম ফরম করে দিয়েছি, হ্যাঁ, তো জানি না কি হবে। হ্যাঁ, তো এই জন্য আমার একটুখানি প্রবলেম হচ্ছে। হ্যাঁ, তো এই একটা মানে একটা না একটা লেগেই আছে জানো, মানে একেবারে সুস্থ যে ব্যাপারটা সেটা আর হচ্ছে না, বয়স যে হচ্ছে এটা কিন্তু পরিষ্কার। হ্যাঁ, যতই ইলিস্টিক ফিলিস্টিক দিয়ে সাজি, যতই কচি সাজার চেষ্টা করি, আলটিমেটলি তো আমি বুড়ি বুড্ডি। সেটার প্রমাণ শরীর, এই রোগ সেই রোগ ওই রোগ, নানা রোগের বাসা বাঁধছে, যেটা আগে একদমই ছিল না। তো যাই হোক, আমার লিপস্টিক নিয়েও কিন্তু লোকের সমস্যা, সাজুগুজু করে বসি সেটাও সমস্যা, আমি বুড়ি সেটাতেও লোকের সমস্যা। আরে ভাই, বয়স হলে লোকে বুড়ি হবে, তো বুড়ি বলে কি মনটা কি বুড়ি হয়ে যাবে? না তো, মনটা তো এখনো 12 কি 13, আর সাজার তো ভরপুর ইচ্ছে, হ্যাঁ ওর জন্যই। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আম, খুব রণমূর্তি ধারণ করে আমাদের বোতল দেবী ভিউয়ার্সদের উপরে হাউমাউ করেছে। দেখো, এইবার ভিউয়ার্সদের কমেন্ট বক্সে কমেন্ট নিয়ে সে হাউমাউ করে শুরু করলো, অথচ অথচ লোক বলবে চুনা ভিউয়ার্সদের পিছনে কাঠি দেয়, চুনা ভিউয়ার্সদের নিয়ে ভিডিও করে, চুনা ভিউয়ার্সদের নিয়ে কন্ট্রোভার্সি করে। ভাই, ভিউয়ার্সদের নিয়ে সবাই কন্ট্রোভার্সি করে যখন যার যেরম প্রয়োজন পড়ে, যখন যে মনে করে এটাকে বেশ ভালো একটা মাপের কন্টেন্ট করা যাবে। কেন শুধু চুনার দোষটা তোমরা দাও বলো তো? হ্যাঁ, চুনাও করে, কিন্তু চুনা এরকম লাউডলি কথা বলতে পারে না, চুনার কথা বলাগুলো আবার একটু অন্যরকম। তো যাই হোক, সেটাও অনেকের আবার সহ্য হয় না, কেন এরকম হেসে হেসে কথা বলে, কেন হেসে হেসে কথা বলে? আরে হেসে হেসে কথা, আমি হাসিমুখী, হাসমুখ, সাদা হাসমুখ, তাই কথা বলি হেসে হেসে। তো যাই হোক, বোতল ওভার কনফিডেন্ট, যদি মারুর সঙ্গে মারুর মা দেখা করতে যায় তাহলে ওকে জানিয়ে যাবে। বোতল ওভার কনফিডেন্ট যে মারুর যে কি যেন বলে নজর লাগেনি, ঠিক আছে? আমি নজর ফজর বিশ্বাস করি না, কারণ আমি ওই সব টুকটাক ঝাড়ফুঁক, ওই হিপনোটাইজ, কালা জাদু এইসবগুলো বিশ্বাস করি না, তার জন্য আমি নজরটাও বিশ্বাস করি না। কিন্তু আমাদের বোতল কন্ট্রাডিক্ট করছে নিজের কথার সাথে। কীরকম? দেখো, যখন ও চলে গিয়েছিল
ফ্ল্যাটে, তখন তোমরা জানো সেই আগুন পোড়ানো হচ্ছিল হ্যানা ত্যানা, এবং সেখানে ও বলছিল যে ওদের মানে কিছু করা হয়েছে, বাড়িতে কিছু করা হয়েছে, নানা রকম আর কি ওই টুকটাক টুকটাক পুকপাক এইসবগুলো করা হয়েছে। তার জন্য ওর এবং ওর বরের কোনো ফিজিক্যাল প্রবলেম না থাকা সত্ত্বেও ওদের কিন্তু ইস্যু আসছে না, ওর বক্তব্য অনুযায়ী, ঠিক আছে। ওর যে প্রবলেমটা ছিল ওভারি লক, সেটাও খুলে গেছে। তারপর ওর বরের প্রবলেম নেই, আগেই স্বীকার করেছে। তাহলে দুটোই যদি প্রবলেম না থাকে হাজব্যান্ড ওয়াইফের, তাহলে কেন হচ্ছে না, ঠিক আছে। এবং সেই কারণ দশাতে সে বলেছিল যে তার ফ্যামিলিতে কোনো একটা অভিশাপ দেয়া হয়েছিল, হ্যাঁ, এবং তার মনে হয় সেটা ফলে গেছে, এবং সেই জন্য বাড়ি থেকে দূরে গিয়েছিল টেরাই মারতে। কি টেরাই জানো তো? হ্যাঁ, মানে এই চুকমুক চুকমুক খেলা খেলে টেরাই মেরে এই ইস্যু আনবার জন্য। তো তার জন্যই ফ্ল্যাটে গিয়েছিল, যদিও তার হাজব্যান্ড প্রথমে রাজি হয়নি। আচ্ছা, তখন রাজি হয়নি বলে ও তখন একাই চলে গিয়েছিল, এবং শুধু হাজব্যান্ড রাজি হয়নি তা নয়, হাজব্যান্ড ওকে ছি 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 নাল 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 বলেছিল। তো তার জন্য চলে গিয়েছিল। তারপরে কিছুদিন পর দেখা গেল তার হাজব্যান্ডও সেখানে গেল, দুজনের মধ্যে ইন্টুকুলুকুলু হলো, এবং তারা রীতিমতো সেখানে থাকলো। কিছুদিন থাকার পরেই হঠাৎ করে ভাদ্র মাসের আগে মনে হয়, হ্যাঁ, ভাদ্র মাসের আগেই তল্পিতল্পা গুটিয়ে বাড়ি চলে এলো। এবং সেই তল্পিতল্পা গোটানোর সময় সেদিনকে হচ্ছে জন্মাষ্টমী পড়লো। সে জন্মাষ্টমীতে এমনই গোপালের ভাগ্য যে সেই গোপালের ভাগ্যে কিছু জুটলো না। মানে সবাই জানো যে যারা গোপাল রাখে তারা জন্মাষ্টমীতে ভোগ দেয়, তার জন্য খাবার দাবার বানায়, সুন্দর সুন্দর খাবার দেয়। তো সে সেটা পালন করতে পারলো না, কারণ তার তাড়াহুড়ো ছিল, ভাদ্র মাসের আগেই বাড়িতে পৌঁছতে হবে। কারণ ওই চৈত ভাদ্র পৌষ অনেক বাড়িতে মানে তো, যে সেই সময় বাড়িতে যদি না আসো তাহলে আর 1 মাস আসতে পারবে না। তার জন্য তাড়াহুড়ো করে তল্পিতল্পা গুটিয়ে চলে এলো, যেখানে বলেছিল 6 মাস অন্তত তারা একসাথে থেকে দেখবে এবং টেরাই মারবে খেলাধুলা করে। তো সেই 6 মাসের আগেই 2 মাসের মধ্যেই পাত্তারি গুটিয়ে চলে এলো। তাহলে কেন কেন পাত্তারি গুটিয়ে চলে এলো? বলল যে আমরা একটা নতুন কাউকে আহ্বান করবার জন্য এইখানে যারা আছে আমাদের জীবনে তাদেরকে আমরা ইগনোর করে ফেলছিলাম। সেটা কারা? সেটা হচ্ছে তার শ্বশুর শাশুড়ি মশাই। কারণ ছেলে যেহেতু ফ্ল্যাটে থাকছে, তাহলে শ্বশুর শাশুড়ি একা রয়েছে, এবং শ্বশুর শাশুড়িকে সেইভাবে টেক কেয়ার করার লোক তাহলে থাকছে না। রাত বিরেতে কিছু প্রবলেম হতে পারে, কোনো অসুস্থতা হতে পারে। তাহলে এখানে ছেলে যদি ফ্ল্যাটে থাকে আর শ্বশুর শাশুড়ি যদি বাড়িতে থাকে, তাহলে দেখভাল কি করে করবে? তাহলে নতুন কাউকে আনবার জন্য শ্বশুর শাশুড়িকে কষ্ট দিয়ে কোনো লাভ নেই। তার জন্য ঘরের ছেলে ঘরে ফিরে এলো, এবং তার সঙ্গে নতুন বউ বাড়ি ফিরে এলো। নতুন বউ এই জন্য, কারণ তোমরা জানো যখন ফ্ল্যাট থেকে বাড়ি এলো আবার শাঁখাপলা গলানো হলো, সিঁদুর দান হলো, ফুলসজ্জা হলো, আর ফুলসজ্জার পরের দিন বাসি বিয়ে হলো। সবই তোমরা দেখেছো। তো মানেটা কি? মানেটা হচ্ছে এই যে থাক, ওই রকম ইস্যু টেরাই মারবার জন্য আমি যে কেন ধরেছিলাম যে চলো ফ্ল্যাটে যাই সেখানে খেলাধুলা করি, সেই কেন থেকে নিজেকে বের করে নিয়ে এলাম। কারণ আলটিমেটলি আমি দেখলাম যে ছেলেকে তার মা বাবার থেকে দূরে করে মা বাবার অসুবিধা হচ্ছে, তাই আবার বাড়ি ফিরে এলাম, ঠিক আছে। এইবার তখন কিন্তু সে বলেছিল যে এই তুকতাকের গল্পটা, হ্যাঁ, তাহলে এই যে তুকতাক অনেকেই মানে না, কিন্তু ও মানে, বলেছিল তো। তাহলে যে তুকতাক মানে, ভালো করে বোঝো, হ্যাঁ, সে তো নজরও মানবে, তাই না? মানে তুকতাক, এই হিপনোটাইজ, এই সব যেগুলো জিনিসগুলো আছে সেগুলো সবই তো একই একই গোত্রের আর কি, রিলেটেড। তাহলে যে তুকতাক মানে সে নজর কেন মানছে না? আজকের মারু নজরের কথা বলছে যে কিসের নজর লাগলো, কার নজর লাগলো, হ্যাঁ, তার জন্য শরীর খারাপ না। আমি অন্তত বলবো যে মারু শরীর খারাপের জন্য একমাত্র মারু দায়ী, এবং তার লাইফস্টাইল, তার ফুড হ্যাবিট, তার সমস্ত হ্যাবিটগুলো দায়ী। কারণ এই ওয়েদার চেঞ্জ, সিজনাল চেঞ্জে কিন্তু আমাদের বেশিরভাগ লোকেরই শরীর খারাপ হয়। যেমন সর্দি কাশি, ডায়রিয়া, মানে বমি, তারপরে পায়খানা, তারপরে হচ্ছে তোমার ইনফেকশান নানা ধরনের, এই সবগুলো এই সময়টা হয়। এই সময়টা কিন্তু রোগের প্রকোপ বাড়ে, কারণ এই যে সিজন চেঞ্জ হচ্ছে তার জন্যে।
তো তার মধ্যে যদি আমাদের লাইফস্টাইল কোনো রকম মানে উল্টোপাল্টা হয় বা ফুড হ্যাবিট অন্যরকম হয়, তাহলে কিন্তু আমাদের সেই সমস্যাগুলো বেশি করে জেঁকে ধরে। আর আমরা দেখেছি মারু খাওয়া নিয়ে আমি কিন্তু কোনোদিন কাউকে খোঁটা দিই না, কারণ আমি নিজেই খেতে খুব ভালোবাসি, তাই খাওয়া নিয়ে খোঁটা দিই না। এবং আমি খাওয়া দাওয়ার একদম সিরিয়াস নই, মানে কি খেলে ভালো কি না খেলে ভালো এই ব্যাপারগুলো জেনেও জ্ঞান পাপির মতো ভুলভাল জিনিস খেয়ে ফেলি, খাই, খেতে ভালোবাসি আর কি। তো মারুকেও দেখলাম একটু হাংমুং চুং করে খেতে ভালোবাসে, কিন্তু ব্যাপারটা হচ্ছে হাংমুং চুং করে খেতে ভালোবাসলেও মারুর যেহেতু এখন ফিজিক্যাল ফিটনেস নেই, তাই উল্টোপাল্টা খেলে ওর এই প্রবলেমগুলো হবে। তাহলে ও যে যে খাবারগুলো খেয়েছিল কদিন ধরে, ওই পেঁয়াজি, তারপরে হচ্ছে তেলের পিঠে, শ্বশুরবাড়িতে কিছু পিঠে, তারপরে তেঁতুল, তারপরে হচ্ছে বিরিয়ানি, তারপরে হিঙের কচুরি, এসব যে জিনিসগুলো খেয়েছিল, এগুলো সমস্ত জিনিসই শরীর খারাপের মোক্ষম জায়গা, ঠিক আছে? এবং ওদের তো একটু প্রয়োজনের তুলনায় বেশি বাইরের খাবার দাবার খাওয়ার অভ্যেস আছে। হ্যাঁ, তারপরে হচ্ছে শ্বশুরবাড়ি গিয়ে খিচুড়ি মিচুড়ি খেয়েছিল, হ্যাঁ, উল্টোপাল্টা অনেক জিনিসই খেয়েছিল। এবার একদিনেই তো আর পেট খারাপ হয় না যে আজকে তুমি কিছু খেলে আর পরের দিনই পেট খারাপ হবে। তো সমস্ত কিছু জমে 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 বদহজম আর পেটের প্রবলেম শুরু হয়েছিল। আর মারুর সাথে সাথে কিন্তু আমাদের ছমছমিয়ারও কিন্তু প্রবলেমগুলো শুরু হয়েছিল। তারপরেও মারু কিন্তু দোষ দিয়েছে অন্যদের, বলেছে যে ওকে নাকি কেউ নজর দিয়েছে, তার জন্য শরীর খারাপ হয়েছে। একদমই না, শরীর খারাপ হয়েছে ওর খাওয়ার হ্যাবিটগুলোর জন্য। তো সেটা বোতল রানীও বলেছে যে ওর খাবার দাবার উল্টোপাল্টা, তার জন্যই ও হয়েছে। হ্যাঁ, ওর নজর ফজর কিচ্ছু লাগেনি। কিন্তু কথাটা হচ্ছে বোতল রানী নজরে বিশ্বাস করে না কেন? বোতল রানী তো কালা যায় টুকটাক ফুকপাকে বিশ্বাস করে, তাহলে তো সে নজর লাগাতেও বিশ্বাস করবে, তাই না? কারণ এইটা বলা হয়, যদি আমাদের প্রেগনেন্সির সময় মানে ওই কী সব নজরকাঠি, তারপরে মাদুলি, হেনা তেনা, এগুলো কেন দেওয়া হয়? বলে যে ওই সময় আর কি সেন্সিটিভ সময় থাকে, তার জন্য নজর লাগে। তাহলে এবার কথাটা হচ্ছে এর কথাগুলো নিজের সঙ্গে নিজেই কন্ট্রাডিকশন। কখনো বলছে মারুর মা যায়নি, গেলে আমাকে বলে যাবে, ঠিক আছে? তারপরে বলছে যদি না বলে যায় তাহলে সে বেঈমান, ঠিক আছে? তারপরে দেখা যাচ্ছে মারুর জন্য প্রচণ্ড ওরিড হয়ে গেছে ও, তারপরেই আবার শুরু হয়েছে তাকে ধাতানি দেয়া। মানে ও নিজেই কন্ট্রাডিক্ট করছে, কারণ কন্টেন্ট ও দেখেছে মারুকে নিয়ে নেগেটিভ কন্টেন্ট করলে ওর মুনাফাটা আছে, তাই ও নেগেটিভ কন্টেন্ট করছে। আর সবাই জানো যে ভিতরে খবর দিতে পারেও, পছন্দ ওর জিনিসটা। আর ও তো পরিষ্কার বলেছে যে আমি ভিডিও টু ভিডিও দেখব, আর যেখানে মনে করব ভিতরে কোনো খবর দেওয়ার আছে তাহলে সেগুলো দেব, ঠিক আছে? তার মানে ভিতরে খবর দিয়েও ভিডিও করে, এটা পরিষ্কার। তাহলে ওর আবার এই ধরনের কথাগুলো আলাদা হয়ে গেল না, দুটো দুরকম কথা হয়ে গেল। যে ও ভিতরে খবর দিচ্ছে, আবার বলছে কনফিডেন্টলি যে মারুর বাড়িতে মারুর মা যায়নি, এবং বলছে আমি তো এটা বলিইনি যে আমার জন্য মারু কষ্ট পাবে, ঠিক আছে? মারু তো আজকে লাইভে পরিষ্কার বলছে মানুষ বলবেই, ভালো কাজ করলেও বলবে, খারাপ কাজ করলেও বলবে। খারাপ কাজ করলে তো বলবেই, ভালো কাজ করলেও বলবে, কারণ মানুষের স্বভাব বলা। আর আমি কি বলবো বলো, আমি যদি কিছু বলিও তাহলেও কি মুখ বন্ধ করবে? না, মুখ বন্ধ করবে না তো। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্টেন্ট পেলেই কন্টেন্ট করবে। যদি কোনো ব্লগার ভাবে যে সে বারণ করলে কন্টেন্ট হবে না, একদম না। সে বারণ করলেও কন্টেন্ট হবে, বারণ না করলেও কন্টেন্ট হবে, ঠিক আছে? কন্টেন্ট করার মতো কিছু ছুড়লে তো মারু তো কন্টেন্ট করার মতো ছুটছে, কারণ ও তো নিজের মতো করে নিজে অনেক কিছু ভুলভাল জিনিস দেখাচ্ছে। একবার বলছে ওর বাড়িতে কাজের লোক রেখেছে, তো যদি কাজের লোক থাকে তাহলে ভাই তোরা উঠান ঝাড় দিচ্ছিস, ঘর ঝাড় দিচ্ছিস, বাসন মাজছিস, সমস্ত কিছু করছিস। এবার তোর যে কাজের লোক আছে তুই একবারও তাকে দেখাচ্ছিস না, মানে কেন? দেখালে কি অসুবিধা? পিছনেই দেখাস, মুখ নয় নাই দেখাস, দেখাচ্ছিস না। তাহলে দুদিন তোর নাইটি পরা লোক, কারোর হাসি পাওয়া গেল, রাত্রিবেলা নিশ্চয়ই তোর কাজের লোক ছিল না। আবার পরের দিন তুই আর কাজের লোককে দেখাতে পারছিস না, তুই নিজেই কাজ করছিস। এবার তোকে যখন জিজ্ঞাসা করা হলো তোমার কাজের লোক আছে তারপরেও কেন করলে, বলে পরে বলবো। কেন পরে বলবে কেন? তখনই বলতে পারতে না কাজের লোক আসেনি, তাই না? তো এই ধরনের যদি তুমি কন্টেন্ট করো এবং তার মধ্যে বোঝা যায় যে তুমি মিথ্যা কথা বলছো ভিউয়ার্সদের সামনে, তখন তো তোমাকে লোকে চেকে ধরবেই। তাহলে কন্ট্রোভার্সির দোষ কী করে হলো? মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দোষ কোত্থেকে হলো? ঠিক আছে, যাই হোক, একটা ব্যাপার পরিষ্কার, সেটা হচ্ছে মারুর মা যদি এখন মারুর কাছে আসে
সেটা মারু স্বীকার করতে পারবে না, যে কোনো কারণেই হোক। এইবার যদি ভুলবশত কোনো কারণে মারুর মায়ের উপস্থিতি বোঝা যায়, সেটা মারুর জন্য অস্বস্তিকর, আর সেটা যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটার তথা ভিউয়ার্সরা ধরে ফেলে, মারু তখন কিংকর্তব্য বিমূঢ় হয়ে হাউমাউ করে কান্নাকাটি করে গলিয়ে দিচ্ছে মানুষকে। এইবার ইমোশনাল এটা কিন্তু এক ধরনের অত্যাচার, কারণ ভিউয়ার্সরা তখন বলবে দেখো তোমরা এমন কন্ট্রোভার্সি করছো, মেয়েটা চোখের জলে নাকের জলে এক হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে আসল গল্প, বুঝতে পেরেছ? তো যাই হোক বন্ধুরা, একটা কথা তোমাদেরকে বলতে পারি, সেটা হচ্ছে এই মারু প্রচুর ভুলভাল কথা বলছে, মানে ভুলভাল মানে একটা কথার সঙ্গে আর একটা কথার লিঙ্ক নয়, খেই হারিয়ে ফেলছে। আর সেই জন্যই কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এত বেশি কন্টেন্ট করতে পারছে। আর ওদিকে বোতল, সে নিজে আগে একরকম কথা, পরে একরকম কথা, ঠিক আছে, মানে কন্ট্রাডিকশন হচ্ছে তার কথার মধ্যে। এইবার বলতে যাও, মানে ভিউয়ার্সরা যদি বলতে যায়, তখন চিৎকার করে হাও মাও করে তাকে নিয়ে কন্টেন্ট শুরু করছে, করে বলছে আমি রাবণ হয়ে গিয়েছি। অথচ তার আগের দিন একেবারে শান্ত শিষ্ট লেজ বিশিষ্ট বললে আমি নিজেকে পুরো পরিবর্তন করে দিচ্ছি, হ্যাঁ আমি ইগনোর করছি সেই সকল মানে ক্রিয়েটারদেরকে বা যারা আমাকে উত্ত্যক্ত করবে এরকম কোনো জিনিস। তাহলে তো ভিউয়ার্সদেরকেও ইগনোর করতে হবে। না না, ইগনোর কী জিনিস সেটা আমাদের বোতল সেইভাবে জানেনি। ও প্রয়োজন সূত্রে ইগনোর করে, প্রয়োজনের খাতিরে, আর প্রয়োজন থাকলে সেগুলোকে নিয়েই কন্টেন্ট করে। অর্থাৎ যেগুলো বলে সেগুলো ভোগাস কথা, বুঝলে? তো এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে। টাটা।